জ্যোতিরানী মালহোত্রা এই নামটা গোটা দেশের কাছে এখন যতটা কলঙ্কের, ইউটিউবার কমিউনিটির কাছে ঠিক ততটাই লজ্জার। হ্যাঁ, একজন ইউটিউবার হিসেবে সেই লজ্জাটা প্রত্যেক মুহূর্তে অনুভব করতে পারি। একজন ইউটিউবার বা বলা যেতে পারে ট্রাভেল ব্লগারের ছদ্মবেশে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইনফরমেশন পাঠিয়ে দিত আমাদের শত্রু দেশ পাকিস্তানকে। আর এই খবর শোনার পরেই গোটা দেশের চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। এমনিতেই আমরা জানি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গোটা দেশে উত্তেজনা রয়েছে, কিন্তু ঘরের মধ্যেই যখন কোনো বিভীষণের উদ্ভব হয় তখন সেটা সমস্যার। কিন্তু রামায়ণের বিভীষণ তো সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই তিনি রাবণের সঙ্গ ত্যাগ করেছিলেন। এক্ষেত্রে বিভীষণের সঙ্গে তুলনা চলে না। আমারই তুলনাটা ভুল হয়েছে, ক্ষমা চাইছি। জ্যোতিরানী মালহোত্রা একজন গদ্দার ছাড়া আর কিছুই নয়। ভারত যদি গণতান্ত্রিক দেশ না হতো, পৃথিবীর এমন কিছু দেশের মতন হতো যেখানে গদ্দারির সাজা একমাত্র। কিন্তু একজন ইউটিউবার এমন গদ্দারি করলেন দেশের সঙ্গে, সেটা ইউটিউব মহলে একটা উদ্বেগের বিষয়। এমনিতেই এই কমিউনিটিকে বদনাম করার জন্য যুগে যুগে ছাত্রীদের জন্ম হয়েছে। বদনাম করেছেন এই সুন্দর প্ল্যাটফর্মকে। নোংরা নাচ, দেহ প্রদর্শন, অশ্রাব্য গালিগালাজ, ছোট লোকের জীবনযাত্রা, ফুড ব্লগিংয়ের নামে কুচুটে পানা, কত ধরনের ক্রিয়েটার রয়েছে। কিন্তু তারই মাঝে ট্রাভেল ব্লগ একটা অন্য ধরনের ভালো লাগা। ট্রাভেল ব্লগের কনসেপ্ট নতুন হতে পারে, কিন্তু ট্রাভেল নিয়ে ভিডিও এর আগেও আমরা টেলিভিশনে বহুবার দেখেছি। কিন্তু সেই ট্রাভেল যখন একটা নতুন ফরম্যাটে এলো, তখন আরও ভালো লাগার কারণ হলো। বেশ ভালো লাগে বিভিন্ন জায়গা সম্পর্কে নানা তথ্য দেখতে। আমিও যখন সময় পাই মাঝে মাঝে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। ওটা আমার ঠিক পয়সা কামানোর জন্য নয়, ওটা আমার প্যাশন। ঠিক এমনই প্যাশনের টানে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা বিশেষ করে ইউটিউবে এই ট্রাভেল ব্লগকে নিজের প্রফেশন বানিয়েছেন। কিন্তু জ্যোতিরানী মালহোত্রার এই কীর্তিকলাপের পর ট্রাভেল ব্লগার দুনিয়াটা কোথাও বদনাম হয়ে গেল না তো? অনেককেই বলতে শুনছি যে ট্রাভেল ব্লগ বিষয়টাকে ব্যান করে দেওয়া উচিত। আচ্ছা, কারণ তারা দেশের বিভিন্ন গোপনীয় গুরুত্বপূর্ণ বিষয়কে গোটা পৃথিবীর সামনে উন্মোচিত করে দিচ্ছে। সেটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আর জ্যোতি মালহোত্রার এই ঘটনার পর মানুষ তো বলবেই। প্রথমত ব্যান করার বিষয় বলার আগে একটা বিষয় বলি। কিছু মানুষ আছেন যাদের মানসিকতাই ওই ভেঙে দাও, গুড়িয়ে দাও, অন্যের পেটে লাথি মারো আর নিজে বাড়িতে বসে বিরিয়ানি খাও, এটাতেই তাদের আনন্দ। তাই সেই সব মানুষকে আমি ধর্তব্যে রাখছি না, কারণ আমি মনে করি সেই সব ইউটিউবার, বিশেষ করে ট্রাভেল ব্লগাররা যারা সত্যিকারের ট্রাভেল ব্লগ বানান, তারা দায়িত্ব নিয়েই ভিডিও বানান। তারা দেশের সিকিউরিটির কথাও মাথায় রাখেন। এখন আপনি যদি সেই সকল ছাত্রীদের নিয়ে আলোচনা করতে যান, তাহলে আমি থামতে বাধ্য হচ্ছি। সরি বস, আমি ভিডিও বানাবো না। কারণ সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের কথা আমি বলছিই না যারা ইউটিউব করার নামে টাট্টি প্রডিউস করে। এবার ব্যান করার প্রসঙ্গে আসি। যেহেতু জ্যোতি মালহোত্রা ট্রাভেল ব্লগ করতেন, তাই ট্রাভেল ব্লগ ব্যাপারটা ব্যান করে দেওয়া উচিত বলেই অনেকে মনে করছেন। তাহলে আপনাদের কথাই যদি মানতে হয়, পহেলগামে জঙ্গিরা সেনার পোশাক পরে এসেছিল, মানে ছদ্মবেশী সেনা, তাহলে কি ভারতীয় সেনাকেও ব্যান করে দেওয়ার কথা বলছেন? সেটা যেমন সেনার ছদ্মবেশ ছিল, এটাও ব্লগারের ছদ্মবেশ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, দেশের সুরক্ষার কি হবে? আমি বলবো, সুরক্ষার দায়িত্ব প্রশাসনের। কাঁদার হাত থেকে বাঁচতে না পেরে গোটা দেশটাকে ঢেকে ফেলার এই যে পুরনো পন্থা, এটা সত্যিই অনেক পুরনো। এটাই তো ভুল করেছিলেন সেই গবুচন্দ্র রাজা, মনে আছে? জুতো আবিষ্কার এভাবেই তো হয়েছিল নাকি? তাই ট্রাভেল ব্লগার এরা দোষী নয়। তাদেরও একটা ক্রিয়েটিভিটি আছে, পরিশ্রম আছে। এনারা রানু মণ্ডল বা নন্দিনী দিনন, যার হোটেলের খাবার কেমন খেতে কোনোদিন কারো মুখে শুনিনি, কিন্তু উনি ফেমাস। তাই একটা ট্রাভেল ব্লগ বানাতে যে পরিশ্রম করতে হয় এবং যে ক্রিয়েটিভিটি লাগে, তাই আপনাদের কাছে নানা রকম বেড়ানোর ইনফরমেশন হয়ে আসে। এছাড়াও এই ধরনের ভিডিও দেখতে বেশ ইন্টারেস্টিং। তাই একটা গদ্দারের জন্য গোটা এই কমিউনিটির পেটে লাথি কেন মারবেন? কারণ অন্যের পেটে লাথি মেরে আপনি বাড়িতে বসে কাঁচা লঙ্কা দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসেন, সে কারণে। এটাই একমাত্র কারণ। এই ঘটনার পর গোটা দেশের ট্রাভেল ব্লগিং কতটা সমস্যার হতে পারে সেটা একটা চিন্তার বিষয়। কতটা দেখানো যাবে, কতটা দেখানো যাবে না, এই নিয়ে নির্দিষ্ট নিয়ম অবশ্যই চালু হতে পারে। কি বলছেন এই নিয়ে ট্রাভেল উইথ কৌশিক? কথা বলেছিলাম কৌশিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে যারা আমরা আমাদের কেরিয়ার বা আমাদের রোজগার বা আমাদের জীবন জীবিকা বলে ধরে নিয়েছি, সে যেরকমই আমরা ভ্লগ বানাই না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে SPY ট্রাভেল উইথ বা জ্যোতি মালহোত্রা যেটা করেছে, সেটা সত্যি একটা গর্হিত কাজ। কারণ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেশের গর্ব, সে দেশকে প্রেজেন্ট করে সবার সামনে। আজকে আমার ভিডিও শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষই দেখে না। আজকে আমার ভিডিও কিন্তু বিভিন্ন জায়গায়
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত দেশে বাঙালিরা রয়েছেন, বাঙালি দর্শক বন্ধু রয়েছেন, বা যে আমার ভাষাটা বোঝে সে কিন্তু দেখে, কাজে এর সাথে কিন্তু দেশের সম্মান জড়িত। আজ একজন ব্লগার যে কাজটা করলো তার জন্য কিন্তু শুধু দেশের লজ্জা নয়, সেই লজ্জা কিন্তু আমাদের সমস্ত ব্লগারদের, সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। আমাদের মাথা কিন্তু কোথাও নত হয়ে গিয়েছে। একই সঙ্গে আমরা কিন্তু ভয় পাচ্ছি, আমরা স্কেয়ার্ড যে আগামী দিনে যখন আমরা কোনো ধর্মীয় স্থানে, কোনো রেলওয়ে স্টেশনে, কোনো ভিড়ের জায়গাতে সেখানে গিয়ে যখন ক্যামেরা ধরবো, ভিডিও করব, সেখানে মানুষের মধ্যে এই সন্দেহ যে সৃষ্টি হবে না যে এই লোকটা যে ব্লগ বানাচ্ছে ট্র্যাভেল উইথ কৌশিক, এ পাকিস্তানের স্পাই নয় তো, এ কোনো দেশের গুপ্তচর নয় তো, কী গ্যারেন্টি আছে যে এই লোকটা এই ভিডিওটা বিদেশে বিক্রি করে দেবে না বা পাচার করে দেবে না? সন্দেহ কিন্তু মানুষের মনে আসবে। এমনিতেই বেশ কিছু মানুষজন রয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে মানুষ বলে মনে করে না। তারা ভাবে যে এরা তো বেকার, এদের কোনো কাজ নেই, এদের কোনো চাকরি বাকরি নেই, এরা শুধু ক্যামেরা হাতে ঘুরে বেড়ায় আর এদের কাজ হচ্ছে পয়সা রোজগার করা। তো আজকের এই ঘটনাটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাথা যেমন কোথাও নত হয়ে গিয়েছে, বিশেষ করে ট্রাভেল ব্লগারদের, একই সঙ্গে কিন্তু সেই সব মানুষগুলোও সুযোগ পেয়ে গেছে। অলরেডি তারা বলা শুরু করে দিয়েছে যে ট্রাভেল ব্লগ বন্ধ হোক, ব্যান্ড হোক, এই হোক সেই হোক। একজন ট্রাভেল ব্লগার সে কি শুধু রোজগারের জন্যই ঘুরে বেড়ায়? আমাদের দেশের যে পর্যটন, আমাদের দেশের যে অর্থনীতি, তাতে কি তার কোনো হাত নেই? যখন কোভিডের পর মানুষ গৃহবন্দী ছিল, তারা ভয় পাচ্ছিল আমরা বেরোতে পারবো কি পারবো না, বিভিন্ন জায়গায় হোটেল বন্ধ হয়ে যাচ্ছিল, যে ব্যবসার সঙ্গে বা যে পর্যটন ব্যবসার সঙ্গে বহু মানুষের রুটি জড়িত। আজকে ট্রাভেল ব্লগাররা কিন্তু সেই জায়গায় গিয়ে মানুষকে উৎসাহ দিয়েছে, না আপনারা আসুন, পরিস্থিতি ঠিক আছে। আজকে দেশের যুদ্ধ পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর বহু মানুষ যখন তাদের টিকিট অলরেডি কাটা হয়ে গিয়েছে, তারা ভাবছে যে আমরা যাবো কি যাবো না, আমরা বেরোবো কি বেরোবে না। আজ কিন্তু ট্রাভেল ব্লগাররা সেই জায়গায় গিয়ে মানুষকে আশ্বস্ত করেছে যে না আপনারা আসুন। প্রশাসন যে কাজটা করতে পারে না, মিডিয়া যে কাজটা করতে পারে না, ট্রাভেল ব্লগাররা কিন্তু সেই কাজটা করে দেখায়। এবং আজকে ভারতবর্ষের অর্থনীতিতে বা পর্যটনও কিন্তু ট্রাভেল ব্লগারদের ভূমিকা অনস্বীকার্য। যে দেশের বিরুদ্ধে কথা বলে, যে দেশের সিক্রেট জিনিস, সিক্রেসি অন্য জায়গায় পাচার করে, শেয়ার করে, না তো সে ব্লগার, না তো সে দেশের জনগণ। তার একটাই পরিচয়, সেটা হচ্ছে দেশদ্রোহী। দেখুন, একজন গদ্দার হতে গেলে ইউটিউবার হওয়ার দরকার নেই। আপনি এমনি ভিডিও বানাতে পারেন আপনার যদি একটা মোবাইল থাকে। দেশের বিরুদ্ধে চক্রান্ত করে সেই সব ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন। সেই সব ইউটিউব চ্যানেল ওই গদ্দার আনলিস্টেড অবস্থায় রাখবে, যার কাছে সে লিঙ্ক পাঠাবে সে ছাড়া ওই ভিডিও আর কেউ দেখতে পারবে না। তাই ষড়যন্ত্র যদি করারই হয় কারো, তার জন্য ইউটিউবার হওয়ার দরকার নেই। হাতে একটা মোবাইল থাকলেই হলো যার ক্যামেরাটা অ্যাক্টিভ রয়েছে। তাই খামোখা ট্রাভেল ব্লগার কমিউনিটির উপর আক্রমণ কেন? কাক যদি ময়ূর সাজে, তাহলে কি আপনি গোটা ময়ূরকুলকে গুলি করে হত্যা করতে চাইছেন? যদি আমি কাককে বদনাম করতে চাইছি না, নিরীহ একটা পাখি আমাদের সমাজের উপকারী করে। দেশের নিরাপত্তার দায়িত্ব সিকিউরিটি এজেন্সির, তাদের উপর ছাড়ুন না বিষয়টা। আপনি কেন খামাখা উত্তেজিত হচ্ছেন? আমি মনে করি দায়িত্ব নিয়ে যারা ট্রাভেল ব্লগ করেন তারা অন্তত জ্যোতি রানী নন, কারণ এই মহিলা চীনে গিয়েও অসভ্যতামি করে এসেছেন। জ্যোতির এই দেশবিরোধী কার্যকলাপের পর কতটা লজ্জিত ইউটিউবাররা। মেক পিওনের ব্লগ শঙ্খর সঙ্গে কথা বলেছিলাম। শঙ্খ কি বলছে একটু শুনে নি। নমস্কার, আমি শঙ্খ। বাই প্যাশন আমি একজন ট্রাভেল ব্লগার, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে এটা বলতেও একটু শঙ্কিত হচ্ছি যে আমি ট্রাভেল ব্লগার, কারণ আমরা জাজড হচ্ছি। একজনকে দিয়ে বাকিদের বিচার করা হচ্ছে। সবাই করছেন না, কিছু কিছু মানুষ করছেন। ইউটিউব কমিউনিটি, আমাদের ট্রাভেল ব্লগিং কমিউনিটি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আমার সত্যি কথা বলতে যেটা বলার, হাতের 5টা আঙুল তো সমান হয় না। জ্যোতি শর্মা যেটা করেছে, এখনো তদন্ত চলছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। দোষী হলে সেটা তো দোষী হবেই এবং তার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। কিন্তু তিনি যেটা করেছেন তার দায় তো আমাদের নয়। আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন কোনো নতুন মানুষের সাথে মেশেন, তার মনে কি চলছে সেটা তো আপনার পক্ষেও বোঝা সম্ভব না, তাই না? তাহলে তো আপনি ভগবান হয়ে যেতাম। তাই আমি একটুকু অনুরোধ করব যে একজনকে দিয়ে বাকিদের বিচার করবেন না। আমাদের শুধু এইটুকুই উদ্দেশ্য থাকে, এইটুকুই ইচ্ছে থাকে যে আমরা যেহেতু আমরা ঘুরতে পছন্দ করি, আমি আমার কথা বলতে পারি যে আমি যেভাবে ঘুরি, আমি যে অনুভূতিগুলো উপলব্ধি করি,
সেইগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেই অনুভূতিগুলো আরও কিছু মানুষের সাথে শেয়ার করে নিতে চাই আমার ট্রাভেল ব্লগিংয়ের মধ্যে দিয়ে। কিছু মানুষকে ভার্চুয়ালি একটু শান্তি পৌঁছে দিতে চাই। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না, বিশ্বাস করুন। তাই আমি একটু সবাইকে ধৈর্য ধরতে বলবো। পরিস্থিতি খুবই জটিল, অনেক ফেক নিউজও চারিদিকে ঘুরে বেড়ায়। অযথা উত্তেজিত হবেন না, উদ্বেলিত হবেন না। একজনকে দিয়ে প্লিজ বাকিদের বিচার করবেন না, কারণ আমাদের আমি বেঙ্গলি ট্রাভেল ব্লগিং কমিউনিটি নিয়ে বলতে পারবো, কারণ ওইটুকুই আমি জানি। আমি যাদেরকে পার্সোনালি চিনেছি, আমি যাদেরকে দেখে এই ট্রাভেল ব্লগিং করা শুরু করেছি, তারা কিন্তু কেউ এরকম নয়, বিশ্বাস করুন। এবং প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য থাকে যে আরও কি করে বেটার কন্টেন্ট প্রোভাইড করা যায়, আপনাদের কাছে আরও কি করে আরও ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো জায়গার সন্ধান দেওয়া যায়। শুধু এইটুকুই বলার ছিল। আবারও বলছি, জ্যোতি শর্মা একটা ব্যতিক্রম, প্লিজ তাকে দিয়ে বাকিদের বিচার করবেন না। শুধু জ্যোতি কেন, জ্যোতির সঙ্গে আরো বেশ কিছু নাম উঠে আসছে, তারাও নাকি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। এক্ষেত্রেও বেশ কিছু ইউটিউবারের নাম উঠে আসছে। দেখুন, ইউটিউবটা আজকাল মানুষের কাছে পয়সা কামানোর একটা পন্থা, কিন্তু চাইলেই তো কেউ সাফল্য পায় না। হাতে একটা মোবাইল থাকলে হ্যালো গাইজ, হাই গাইজ বলে কেউ ইউটিউবে নিজেকে ইউটিউবার দাবি করতেই পারে, কিন্তু তারপর বিষয়টা সম্পূর্ণ পেশাদারিত্বের উপর নির্ভর করে। সেখানে একটা ফ্রিতে জিমেইল খুলে আপনি চ্যানেল খুলে ইউটিউবার তো নিজেকে বলতেই পারেন, কিন্তু ক্রেডিবিলিটি কোথা থেকে আনবেন? যিনি বলিউডে অভিনয় করছেন তিনিও অভিনেতা, আবার যিনি পর্নোগ্রাফি বানাচ্ছেন তিনিও অভিনেতা। তো ফারাকটা আপনি বুঝে নিন। এক্ষেত্রে নাম উঠে আসছে একজন বাঙালি ইউটিউবার সৌমিত ভট্টাচার্যের। এই সৌমিত জ্যোতিকে নিয়ে বেশ কিছু জায়গায় ঘুরেছিল। আমি একটি ভিডিওতে সৌমিতের সাক্ষাৎকার নিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন, এই চ্যানেলেই রয়েছে। কিছু মানুষ সেই সাক্ষাৎকার শোনার পর বলছেন, সৌমিতকে নিয়ে দালালি করছেন কেন, ওনার পক্ষে কথা বলছেন কেন, ওনাকে তো বিশ্বাস হচ্ছে না, সন্দেহভাজন মনে হচ্ছে। আমি একটা কথা বলছি, সেখানেও বলেছি, এখানেও বলছি, ভাই আমি কারো পক্ষে বা বিপক্ষে নই, আমি পুলিশ বা গোয়েন্দা নই। সৌমিতের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে মাত্র, এবং সেই প্রশ্নগুলোই তাকে করা হয়েছে যেগুলো সবাই জানতে চাইছে। আমি একজন সাংবাদিক, প্লিজ আমাকে মাছ বিক্রেতা মনে করবেন। আর মিডিয়া ট্রায়াল আমার দায়িত্ব নয়। ওই ট্রাভেল ব্লগারের কি বক্তব্য সেটাই তুলে ধরেছি আমি, আর কিচ্ছু না। যদি সে কোনোভাবে যুক্ত থাকে সেটাও সামনে নিয়ে আসবো একদিন। ওই যে বললাম, আমি সাংবাদিক, আমি পুলিশ নই, তাই পক্ষপাতিত্ব করার বিষয় এখানে আসছেই না। পুলিশের কাজ বা এজেন্সির কাজ এজেন্সিকে করতে দিন, আগ বাড়িয়ে নিজে মরাল পুলিশিং করতে যাবেন না। দেখুন, সময় অসময়ে আমিও কখনো কখনো ট্রাভেল ব্লগ করে থাকি। ট্রাভেলিং আমার একটা ফেভারিট বিষয়, তাই এইভাবে ট্রাভেলার কমিউনিটিকে বদনাম করাটা এক শ্রেণীর মানুষের খারাপ উদ্দেশ্য ছাড়া কিচ্ছু না। কাল আমার মতন যারা ভিডিও বানান, মানে ধরুন যে ভিডিও এই যে ভিডিও ট্রাভেলিং ছেড়ে দিন, সেক্ষেত্রেও যদি দেশদ্রোহিতা করে থাকে সেই ব্যক্তি যিনি আমার মতন ভিডিও বানাচ্ছেন, তাহলে কি বলবেন যে আমারও কাল থেকে ভিডিও বানানো বন্ধ করে দেওয়া উচিত, আমার চ্যানেলটা ব্যান করে দেওয়া উচিত? আমার মনে হয় আপনাদের একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি দেশদ্রোহী হন, তাহলে আপনাদের পেট খারাপ হয়েছে। অন্যায়ের বিরোধিতা করুন, কিন্তু সত্যের পাশেও থাকুন। বং এক্সপ্লোরার সৈকত ব্যানার্জি, সৈকতের সঙ্গে কথা বলেছিলাম, শুনি সৈকত কি বলছে। ভারতের দেশে থেকে দেশের হয়ে কাজ করে দেশদ্রোহী কাজকর্ম, এমন একটা দেশের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের মতো দেশের সাথে সম্পর্ক, যেটা ভারতের সাথে কিরকম সম্পর্ক আমরা ভারত পাকিস্তানের সাথে আমরা সকলেই জানি। কদিন আগে অপারেশন সিঁদুর হলো, তার আগে পেহেলগামের ঘটনা, সমস্ত কিছু মিলে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ঘটনা ভারতীয় এজেন্সিদের কাছে এসছে, ভারতীয় সেনার কাছে এসছে, যেটা খুবই খারাপ লাগছে। এবং এটা না কি বলুন তো, আমরাও দেখুন কাজের সূত্রে, আমিও চ্যানেলে একদম প্রথম দিকে হয়তো অনেকেই জানেন না, ভারত সরকারের একটা যে অনুষ্ঠান হতো, সেই ভারত সরকার থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা 3 বন্ধু পাকিস্তানের কর্তারপুরে গিয়েছি। তো কাজের সূত্রে অনেকেই আমার মতন আরো যারা ফেলো ট্রাভেলার্স রয়েছেন, ট্রাভেল ব্লগার্স রয়েছেন, তারা কিন্তু অনেকবারই পাকিস্তান গিয়েছেন, কিন্তু এমন আজ পর্যন্ত কোনো জিনিস ঘটেনি, বা আমি কোনো জিনিসের সঙ্গে যুক্ত নয় যেখানে আঙুল উঠবে। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো জিনিসের সঙ্গে জ্যোতি রানী মালহোত্রা যুক্ত, যার জন্য আজকে সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত কিছু কেন্দ্রবিন্দু তিনি। তো আরেকটা বিষয় যে ভাবুন, আমার ধরুন যেরকম সাবস্ক্রাইবার বেস, মানে ধরুন 2.5 লাখ প্রায়, বা তারও যেরকম সাবস্ক্রাইবার, খুব বেশি আমার থেকে নয় বা আমাদের থেকে নয়, তো সেই রকম সাবস্ক্রাইবার বেসে পাকিস্তানের মতন হাই কমিশনে তার রীতিমতো বারংবার যাতায়াত, আমন্ত্রণ পাওয়া অনুষ্ঠানে, সেগুলো নিশ্চয়ই কিছু না কিছু এমন একটা ব্যাপার আছে, ভেতরে পরিচিতি রয়েছে পাকিস্তানি কর্তাদের সঙ্গে, যেখানে তিনি বারংবার এরকম ভিআইপি ট্রিটমেন্ট পান, বারংবার তাকে পাকিস্তান যেতে হয়, পাকিস্তানের লাহোর, করাচি, নানান জায়গায় তিনি ঘুরে বেড়ান। এর ফলে যেটা হলো সেটা হলো যে প্রত্যেকটা মানুষের মধ্যে সন্দেহের একটা বীজ কিন্তু ঢুকে গেল।
আগামী দিনে আমরা যখন ভিডিও বানাবো, আমরা তো ধরুন ট্রাভেল ব্লগার্স, আমরা দেশে বিদেশে নানান জায়গায় নানান ভিডিও বানাই, কখনো ট্রেনের ভিডিও, কখনো বাসের ভিডিও, কখনো স্টেশনের ভিডিও, কখনো রাস্তার ভিডিও, কখনো খাবার ভিডিও, কখনো বিমানের ভিডিও, কখনো এয়ারপোর্টের ভিডিও। এরপর থেকে আমরা যখনই এই জিনিসগুলো বানাতে যাব, তখন কিন্তু মানুষ আমাদের কিন্তু খুব একটা ভালো চোখে দেখবেন না। কোথাও না কোথাও তার মনে একটা কাজ করবে, এও তাহলে স্পাই নয় তো, বা এও কিছু খারাপ কাজ করছে না তো, বা এও গুপ্তচর নয় তো, এই জিনিসটা কিন্তু কাজ করবে। কিন্তু এখন এমন একটা জিনিস হয়ে গেল, বিভিন্ন জায়গায় নানান রেস্ট্রিকশন আসবে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি। বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে আমাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশাসনের তরফ থেকে হোক, পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, নানান জায়গায় প্রশ্ন আসবেই। এখানেই আমাদের কিন্তু কাজের একটা যে লিমিট, মানে একটা যে বাউন্ডারি, সেটা তৈরি হয়ে যাবে। আমরা সব জায়গায় ভিডিও করতে পারবো না, আমাদেরও মনের মধ্যে একটা ভয় কাজ করবে। কিন্তু এখানেই আমি জোরহাত করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দেখুন 100 জনের মধ্যে হয়তো একজন খারাপ বেরিয়েছে, এবং যে খারাপ কাজটা করেছে সেটা কখনোই ক্ষমার অযোগ্য। সেই কাজটা দেশে থেকে, দেশের খেয়ে, দেশের পড়ে, দেশের দেশদ্রোহিতা করা তো কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু 100 জনের মধ্যে একজন খারাপ মানে বাকি 99 জন কিন্তু খারাপ, এইটা কখনোই মেনে নেবেন না। সমস্ত ফিল্ডে ভালো খারাপ মিশিয়ে রয়েছে। তো আমরা যখন দীর্ঘদিন ধরে আপনাদের নিয়ে মানুষ ভ্রমণ করিয়েছি ভার্চুয়ালি নানান জায়গায়, যেখানে হয়তো আপনারা বিভিন্ন কারণে যেতে পারবেন না, সে সমস্ত জায়গার ভিডিও মোবাইল বা টিভির পর্দায় দেখেছেন। আজকে বা ইন ফিউচার অবশ্যই আশা করি আপনারা পাশে থাকবেন। জ্যোতির এই দেশদ্রোহিতার পর আমিও চাই বেশ কিছু জায়গায় বিধিনিষেধ জারি হোক। সেটা আমার দেশের সুরক্ষার জন্য, সেটা আমার আপনার সুরক্ষার জন্য। কারণ সবাই যে জেনে বুঝে ভিডিও তোলেন এমনটা তো নয়। দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় অতীতেও আমরা দিয়েছি, আজও দিচ্ছি, এমন প্রচুর ব্লগার রয়েছেন। এ বিষয়ে আমি একমত। তাই এক্ষেত্রে প্রশাসনকে ব্যবস্থা নিতে দিন। কিন্তু তাই বলে গোটা ট্রাভেল ব্লগার কমিউনিটিকে খারাপ বলে দেওয়াটা এক ধরনের অন্যায়। তাদের কমেন্ট সেকশনে গিয়ে উল্টোপাল্টা লিখে দিয়ে আসাটা অন্যায়। একজন ট্রাভেল ব্লগারকে কাজে লাগিয়ে যদি পাকিস্তান এই ধরনের চক্রান্তমূলক অভিযান করতে পারে, সেটা যদি সত্যি অ্যালার্মিং হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আপনাদের বিনোদন দেওয়া সমস্ত ইউটিউবারকে এভাবে বদনাম করবেন না। ওটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন এটাও আপনি অন্যায় করছেন। তদন্ত হতে দিন, নাম উঠে আসলে অবশ্যই তার বিরোধিতা করবেন। আর প্লিজ, আপনি কি মনে করেন সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আমার ভিডিও যদি সত্যি আপনার লজিক্যাল মনে হয়, ভালো লাগে, তাহলেই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।